ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। থিওরি অফ কম্পিউটেশনের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম। এই ভিডিওতে আমরা একটা ডিএফএ মেক করে দেখব, যে ক্ষেত্রে আমাদের প্রবলেম বলা আছে যে আমাদের ডিএফএ মেক করতে হবে। আমাদের অ্যালফাবেট সেট আছে এ বি, এবং আমরা শুধুমাত্র এই ডিএফএ দিয়ে এমন স্ট্রিংগুলোকে অ্যাকসেপ্ট করব যে স্ট্রিং এর লাস্টে আছে এ বি এ, তার মানে এন্ড উইথ এ বি এ। এরকম যদি কোনো একটা স্ট্রিং আমরা মেশিনকে দেই, সেক্ষেত্রে মেশিন অ্যাকসেপ্ট করবে। আর যদি আমরা এ বি এ দিয়ে এন্ড না করে ডিফারেন্ট প্যাটার্ন দিয়ে এন্ড করি, সেক্ষেত্রে মেশিনটাকে রিজেক্ট করবে। তাহলে আমরা এই মেশিনটা তৈরি করার জন্য যে স্টেপগুলো ফলো করব, আমরা জানি যে আমাদের কিছু স্টেপ আছে যেগুলো আমরা ফলো করে একটা ডায়াগ্রাম তৈরি করি বা একটা ডিএফএ মেক করি। সেক্ষেত্রে আমাদের প্রথম স্টেপ হচ্ছে আমাদের সিগমা বা ইনপুট আলফাবেটটাকে ডিফাইন করে দেওয়া। তাহলে অ্যাকর্ডিং টু আওয়ার কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি আমাকে বলাই আছে যে আমাদের আলফাবেট সেট আমরা কি ইউজ করতে পারবো, এ কমা বি। তাহলে আমরা জানি যে আলফাবেট মানেই আমরা সিগমা দিয়ে রিপ্রেজেন্ট করি অ্যালফাবেটকে, এবং আমাদের এ বি হচ্ছে সিম্বল যেটা আমরা আমাদের মেশিনকে অ্যাজ ইনপুট দিতে পারবো। সেক্ষেত্রে আমরা সিগমার ভ্যালু বলে দিলাম এ কমা বি। তাহলে আমাদের প্রথম অ্যালফাবেট বা সিগমার ভ্যালুটা বলা হয়ে গেল। সেকেন্ড আমাদের যেটা করতে হবে যে আমরা আসলে কোন ল্যাঙ্গুয়েজগুলোকে অ্যাকসেপ্ট করব আমাদের এই মেশিন দিয়ে, যে মেশিনটা আমরা মেক করব ওই মেশিন আসলে কোন ল্যাঙ্গুয়েজগুলো অ্যাকসেপ্ট করবে তার একটা লিস্ট যদি আমরা বলে ফেলি যে আসলে আমাদের মেশিন এই এই স্ট্রিংগুলোকে অ্যাকসেপ্ট করবে, তাহলে যতগুলো পসিবল স্ট্রিং আমার মেশিন অ্যাকসেপ্ট করবে এটাই হচ্ছে আমার মেশিনের জন্য ল্যাঙ্গুয়েজ। তাহলে আমরা ল্যাঙ্গুয়েজটাকে বলার জন্য এখানে এল ইউজ করি, এল ফর ল্যাঙ্গুয়েজ। এবং তাহলে ল্যাঙ্গুয়েজের ভিতরে কি আসবে, আমাদের সেট অফ পসিবল স্ট্রিং যেটা আমাদের এই মেশিন অ্যাকসেপ্ট করবে। তাহলে আমাকে প্রথমেই দেখতে হবে যে আমার মেশিন অ্যাকসেপ্ট করবে কখন, যখন আমাদের কোনো একটা স্ট্রিং এর লাস্টে এ বি এ থাকবে। তাহলে যদি কোনো একটা ইউজার শুধুমাত্র এ বি এ এই ইনপুটটা দেয়, শুধুমাত্র ইনপুট এসে দিল আসলে এ বি এ, তাহলে দেখেন এই যে এ বি এ প্যাটার্নটা দিল, এটাই কিন্তু আমার সব থেকে মিনিমাম স্ট্রিং। তার মানে যদি সে মিনিমাম এ বি এ এই প্যাটার্নটা দেয়, তাহলে আমরা বলতে পারি সে আসলে এন করছে এ বি এ দিয়ে। অ্যাজ ওয়েল এস এটাকে কিন্তু আমরা স্টার্ট উইথ এ বিও বলতে পারি। তাহলে যেহেতু এখানে তিনটাই সিম্বল ইউজ করেছি এ বি এ, তাহলে এটাকে যেমন স্টার্ট উইথ এ বি এ বলা যায়, সিমিলার এটাকে এন্ড উইথ এ বি এও বলা যায়। যেহেতু আমরা তিনটা সিম্বলের রেসপেক্টে এন্ড চিন্তা করতেছি, এন্ড উইথ এ বি এ। তাহলে এটা আমার একটা প্যাটার্ন যেটা আমার মেশিন অ্যাকসেপ্ট করবে। সব থেকে মিনিমাম এই প্যাটার্নটাই আমরা অ্যাকসেপ্ট করবে। এর থেকে ছোট কোনো প্যাটার্ন যদি আমরা দিই সেক্ষেত্রে অ্যাকসেপ্ট করবে না, কারণ আমাদের তো এ বি এ তখন কমপ্লিট হবে না। একইভাবে আমরা যদি আরো কিছু স্ট্রিং বলতে চাই, যেমন আমরা যদি বলতে চাই যে আমার ইউজার ফার্স্ট অফ অল একটা বি দিয়ে শুরু করেছে, এ দিয়ে শুরু না করে বি। এই বি এর পরে সে যদি আবার আমাকে এ বি এ এই প্যাটার্নটাকে দেয় ইনপুট, তাহলে বি দিয়ে শুরু তারপরে এ বি এ, সেটাও কিন্তু আমরা অ্যালাউ করতেছি। একইভাবে কেউ যদি এ এ দিয়ে শুরু করে, মানে দুইটা এ দিয়ে শুরু করে এরপরে যদি বি এ দেয়, সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের এন্ড উইথ এ বি এটা স্যাটিসফাই করতেছে। তাহলে এরকম প্যাটার্নে আমরা আসলে স্ট্রিংগুলোকে অ্যালাউ করব। তাহলে আমরা প্যাটার্নটাকে বুঝে ফেললাম যে আসলে কোন প্যাটার্নের স্ট্রিংগুলোকে আমরা আমাদের এই ল্যাঙ্গুয়েজে অ্যাকসেপ্ট করব। তাহলে আমরা এটাকে জাস্ট ল্যাঙ্গুয়েজটাকে এখানে ক্লোজ করে দিই। পরবর্তী স্টেপ হচ্ছে আমরা আসলে এই মিনিমাম স্ট্রিং যেটা ছিল এ বি এ, এটাকে ফোকাস করে আমাদের ডায়াগ্রাম বা মেশিনটা তৈরি করব। তাহলে আমরা জানি যে অলওয়েজ ডিএফএ ডায়াগ্রাম তৈরি করার জন্য সব থেকে মিনিমাম স্ট্রিংটাকে আমরা ফোকাস করব, কেননা মিনিমাম স্ট্রিংটা আমরা জানি যে আমার মিনিমাম স্ট্রিংটা কি হবে। বাট ম্যাক্সিমাম স্ট্রিং কি হবে এটা আমরা জানি না, কারণ আমরা জানি যে এনি নাম্বার অফ এ বি দিয়ে শুরু হয়ে লাস্টে যদি এ বি এ থাকে তাহলেও কিন্তু আমাকে অ্যাকসেপ্ট করতে হবে। তাহলে এই কারণে মেশিন তৈরি করার সময় অলওয়েজ আমাদের এই মিনিমাম স্ট্রিংটাকে কনসিডার করতে হবে। তাহলে এই স্ট্রিংটা যদি আমি অ্যাকসেপ্ট করতে চাই, তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, স্টার্টিং নামে যে একটা স্টেট নিব, শুরুর স্টেট, সেখান থেকে আমি যে প্রথম ইনপুটটা আমাকে দিতে হবে এ। তাহলে আমরা ওইটা কাজ শুরু করি যে আমরা প্রথমে একটা ইনিশিয়াল স্টেট বলি। তাহলে আমি এখানে একটা ইনিশিয়াল স্টেট বলছি যে এটা একটা স্টেট আমার। তাহলে একটা সার্কেল দিয়ে আমরা একটা স্টেট রিপ্রেজেন্ট করতেছি, এটা স্টেটের নাম হচ্ছে কিউ নট, এবং এইটাকে আমরা বলতেছি আমাদের ইনিশিয়াল স্টেট বা স্টার্টিং স্টেট। এখন এইখানে আমাকে ইনপুটে আমরা জানি যে স্টার্টিং স্টেট বা যে কোনো স্টেট ইনপুটে আমরা কি ইউজ করতে পারি, আমাদের সিগমার ভিতরে যেই সিম্বলগুলো বলা ছিল এগুলো আমরা ইউজ করতে পারি। তার মানে আমরা এখানে এও ইউজ করতে পারি অ্যাজ ইনপুট বা বিও ইউজ করতে পারি। বাট আমি প্রথমে ইউজ করব কোনটা, আমরা যেহেতু আমাদের ল্যাঙ্গুয়েজটাকে সাপোর্ট করার জন্য মেশিনটা তৈরি করে চাচ্ছি, সেক্ষেত্রে আমার ল্যাঙ্গুয়েজ যেটা বলা আছে মিনিমাম, এইটাকে আমরা প্রথমে আগে অ্যাকসেপ্ট করার জন্য মেশিন তৈরি করব। তাহলে এখানে যদি আমি এ বি এটাকে অ্যাকসেপ্ট করাতে চাই, তাহলে আমাকে প্রথম ইনপুটটা অবশ্যই এ দিতে হবে। তাহলে অ্যাকর্ডিং টু আওয়ার স্ট্রিং আমি প্রথম ইনপুট দিলাম এ। প্রথম ইনপুট এ দেওয়ার পরে আমরা নতুন একটা স্টেটে মুভ করতেছি, এবং স্টেটের নাম দিয়ে দিলাম কিউ ওয়ান।
সেকেন্ড আমরা ইনপুট দিতে হবে এ বি, যেহেতু আমরা এ বি এ প্যাটার্ন পেতে যাচ্ছি, তাহলে সেকেন্ড ইনপুটটা হচ্ছে বি, এবং আমরা আরো একটা স্টেটে মুভ করলাম, সেই স্টেটের নাম দিলাম তাহলে Q2। এর পরবর্তী ইনপুট আমাকে দিতে হবে আবার একটা এ, থার্ড এ যেটা আছে আমাদের এখানে। তাহলে আমরা এখানে আর একটা ইনপুট যদি এ দেই, তাহলে আমরা আরো একটা স্টেট চেঞ্জ করলাম এবং সেই স্টেটের নাম দিলাম হচ্ছে Q3। তাহলে এই যে Q0 থেকে শুরু করে Q3 পর্যন্ত এই যে আমাদের পাথ বললাম, আমাকে অবশ্যই, যদি আমাকে এ বি অ্যাকসেপ্ট করতে হয় তাহলে আমাকে এই পাথ ফলো করেই আসতে হবে। তার মানে আমি Q3 তে যখন আসবো তখন কিন্তু আমরা আসলে এ বি এ ইনপুট দিয়েই আসছি। তাহলে সেই ক্ষেত্রে এই Q3 স্টেটটাকে আমরা বলতে হবে আমাদের ফাইনাল স্টেট। তাহলে ডিএফ এর ক্ষেত্রে ফাইনাল স্টেট হচ্ছে ওই স্টেট যেই স্টেটে আসলে আমরা কোনো একটা স্ট্রিংকে অ্যাকসেপ্ট করি। তাহলে আমরা Q3 কে ফাইনাল স্টেট বলার জন্য ডায়াগ্রামে আমরা কি করব, যে Q3-র যেই সার্কেলটা ছিল, স্টেটের সার্কেল, ওই সার্কেলটাকে আমরা ডাবল করে দেবো না। ডাবল সার্কেল মানেই হচ্ছে একটা ফাইনাল স্টেটকে রিপ্রেজেন্ট করতেছে। তার মানে এ বি এ, এই স্ট্রিংটা আমার মেশিন এখন অ্যাকসেপ্ট করবে। যদি আমরা Q0 থেকে প্রথমে এ দেই, Q1-এ আসবে, Q1 থেকে বি দিলে Q2-তে আসবে, আর Q2 থেকে এ দিলে Q3-তে আসবে, অ্যাকসেপ্ট হয়ে যাবে। বাট আমরা বলেছিলাম যে আমাদের ল্যাঙ্গুয়েজের ভিতরে এ বি এ ছাড়া তো আরো অনেকগুলো প্যাটার্ন আছে। তার মানে কেউ চাইলে বি দিয়ে শুরু করতে পারে, অথবা কেউ চাইলে ডাবল এ দিয়ে শুরু করতে পারে। তাহলে এই ধরনের প্যাটার্ন যেগুলো আসছে, এগুলোর জন্য আমাদের মেশিন আসলে কি করবে? দেখেন, আমাদের আপাতত যে মেশিনটা তৈরি করছি, এই এই ইনপুটগুলোর জন্য মেশিন আসলে কোনো রিয়াকশনই করবে না, কারণ এগুলোর জন্য কোনো অপশন বলা নেই। বাট ডিএফ এর ক্ষেত্রে আমাদের কনসিডার করতে যেটা ছিল, যে আমরা ডিএফ এ যখনই মেক করব, তখন আমার কি করতে হয়, প্রত্যেকটা স্টেটে আমাকে আসলে সমস্ত রকম ইনপুটের পসিবল কম্বিনেশন বলতে হয়। তাহলে ওইটা ফলো করার জন্য আমরা প্রথমে এখন কি করব, Q0 যে স্টেটটা আছে, এখানে আমরা এখন দেখবো যে এখানে আসলে বি এর জন্য কোনো ট্রানজিশন বলা আছে কিনা, আমরা বি এর জন্য কোনো অপশন বলা আছে কিনা। দেখতে পাচ্ছি বি এর জন্য Q0 এ কোনো অপশন বলা নাই, তাহলে আমরা বি এর জন্য একটা অপশন বলবো। তাহলে যেহেতু আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ট্রিং এ বি শুরু হতে থাকতে পারে, তাই না, শুরুতে বি থাকতে পারে, তার মানে আমরা শুরুতে বি থাকলে কোনো প্রবলেম যেহেতু নাই, তাহলে আমাদের Q0 স্টেটে ছিলাম, আমি একটা সেলফ লুপ বললাম Q0 স্টেটের দিকেই, এবং ইনপুটে আমরা এখানে বলে দিলাম বি। এটাকে বলে সেলফ লুপ। তাহলে এটার কাজ হচ্ছে, যেখানে ছিলা ওইখানেই থাকো। তার মানে Q0-এ ছিলাম, Q0-এই থাকবো। কেন? যেহেতু আমাকে ইনপুটে বি দেওয়া হয়েছে। এখন বি যদি সে মাল্টিপল বারও আমাকে দেয়, যেমন বি, 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 এরকম যতবার বি দেখ না কেন, আমি তাকে কি বলছি, তুমি Q0-এ ছিলা, বি পাইলে আবার Q0-এই থাকবা, বি পাইলে আবার Q0-এ থাকবা। তার মানে যতবার বি দিব, আমাদের কিন্তু Q0 থেকে সে মুভ করবে না। বাট যখনই আমি Q0-এ বি এর পরেও যদি একটা এ দেই, তখনই শুধুমাত্র আমাদের প্রথম একটা মুভ হবে, যেটা হচ্ছে আমাদের Q0 থেকে Q1-এর দিকে। তার মানে প্রথমে সে বি দিয়ে স্টার্ট করতে পারে, এরপরে যদি এ দেয় তাহলে মানে Q1-এ আসবে, এবং এরপরে যদি সে বি দেয় তাহলে Q2-তে যাবে, এবং এরপর যদি আবারও এ দেয় তাহলে সে Q3-তে যাবে এবং অ্যাকসেপ্ট হবে, যেহেতু আমাদের এন্ড উইথ এ বি এ কনফার্ম করতেছে। তাহলে এই কারণে আমরা বি কে এখানে স্টে করাই দিলাম। তাহলে আমাদের বি নিয়ে কাজ শেষ। তাহলে আমাদের এখন দেখতে হবে Q0-এ এর জন্য যেমন ট্রানজিশন বলা আছে, বি এর জন্য বলা আছে, একইভাবে আমরা Q2-টাকেও এখন ট্রানজিশনটাকে কমপ্লিট করব। তাহলে Q2-তে আমাদের আসার জন্য আমাকে প্রথমেই বলতে হবে যে Q2-তে আমরা আসতেছি কিভাবে। তাহলে স্টার্ট করেছিলাম আমরা Q0 থেকে, যে একটা ইনপুট যদি এ দেই তাহলে আমরা চলে আসব Q1-এ। এখন Q1-এ আসার পরে যদি কেউ ইনপুট বি দেয়, তার জন্য বলা আছে Q2-তে যাওয়ার জন্য। বাট Q1-এ আসার পরে যদি কেউ এ দেয়, তাহলে প্রথমে Q1-এ আসলাম এ ইনপুট দিয়ে, এরপর যদি আরেকটা এ দেই, তাহলে আমাদের প্যাটার্নটা দ্বারা হচ্ছে ডাবল এ। একটা এ দিয়ে Q1-এ আসলাম, এবং Q1-এ আসার পরে আরেকবার এ প্রেস করলাম বা এ ইনপুট দিলাম। তাহলে এই ডাবল এর জন্য আসলে আমাদের এখন কি করতে হবে সেটা আমাকে এখন এখানে বলে দিতে হবে। যে প্রথম একবার এ দিয়ে Q1-এ আসার পর যদি আরেকবার এ দেয়, তাহলে এখানেও দেখেন ব্যাপারটা এরকম, যে সে এখানে এ দেওয়ার পরে যতবার এ দেখ, একবার দেখ বা একের বেশিও দেখ, এরপরে যদি সে আবার বি এ দিতে পারে, বি এ, তাহলে কিন্তু আমাদের যে প্যাটার্নের লাস্টে এ বি এ, এটা কিন্তু স্যাটিসফাই করতেছে। তার মানে Q1-এ আসার পরে আমি যদি আবারও এ পাই, সেক্ষেত্রে কিন্তু আমার প্যাটার্নে কোনো প্রবলেম হচ্ছে না। প্যাটার্ন যে এ বি এ, এটার প্যাটার্নে কোনো প্রবলেম হচ্ছে না। তার মানে আমরা যেহেতু যখনই প্যাটার্নে কোনো প্রবলেম হবে না, সেক্ষেত্রে আমরা তাকে ওই স্টেটেই রাখবো, মানে এখান থেকে মুভ করাবো না। তাহলে Q1-এও আমরা একটা লুপ ইউজ করব, এবং এই লুপে বলে দিব এ। এর মানে হচ্ছে একবার Q1-এ এ ইনপুট দিয়ে আসার পরে যতবার এ পাবো আমরা Q1-এই স্টে করব, Q1 থেকে মুভ করব না। বাট যখনই Q1 থেকে আমরা মুভ করব, কখন? যখন আমাদের ইনপুটে বি পাবো। তার মানে একটা ইনপুট দিয়ে Q1-এ আসলাম, এরপর যদি বি পাই তাহলে Q2-তে যাব, মাঝখানে ইন বিটুইন যতগুলো এ আসুক আমরা ওখানেই বসে থাকবো। তাহলে আমাদের দেখতে পাচ্ছি Q1-টাকেও কমপ্লিট আমরা করে ফেললাম। একইভাবে Q2-কে কমপ্লিট করতে হবে। তাহলে ফার্স্ট অফ অল Q2-তে আসবো কিভাবে?
ইনিশিয়াল থেকে আমাকে কিউটিতে আসার রাস্তা হচ্ছে প্রথম ইনপুট হচ্ছে এ এবং সেকেন্ড ইনপুট বি। এই যদি ইনপুট কম্বিনেশন আমরা দেই এ বি, তাহলে আমরা কিউ2-তে আসলাম। এ বি দিয়ে আমি কিউ2-তে আসলাম। এখন দেখেন কিউ2-তে আসার পরে যদি আমরা আরেকটা এ দিতাম তাহলে তো আমাকে কিউ3-তে নিয়ে যেত, এ বি এ হয়ে যেত। বাট আমাকে এখন চেক করতে হবে কিউ2-তে আসার পরে যদি কেউ বি দেয় আর একটা, যেহেতু এখানে বি এর জন্য কোনো অপশন বলা নাই, তাহলে এ বি বি এই প্যাটার্নটা যদি হয় আমাদের, তাহলে কি হবে সেটা আমাকে এখন বলতে হবে। তাহলে যদি আমরা খেয়াল করি যে আমি যদি বি দেই, এই বি দেওয়ার পরে আমাদের দেখেন প্যাটার্নে কি ছিল, এ বি এ পাইতে হবে। বাট যখনই আমাদের এই সেকেন্ড বিটা চলে আসছে, তখন কিন্তু আমরা আর প্যাটার্নটাকে দেখতে পাচ্ছি না, যে আমাদের প্যাটার্নটা এখানে ডিস্ট্রয় হয়ে গেল, মানে সমস্যা হয়ে গেল প্যাটার্নে। তাহলে এই বি এর পরে আমাকে আবার কি করতে হবে, আবার এ বি এ এই প্যাটার্নটাকে আবার নিয়ে আসতে হবে। যদি আমরা এন করতে চাই এ বি এ দিয়ে, তাহলে এই বি এর পরে আমাকে আবার নতুন করে এই প্যাটার্নটাকে আসতে হবে, এই প্যাটার্ন মানে পেতে হবে। তাহলে আমাকে এই বি এর জন্য, মানে যেই বিটা আমরা এখন এই বি এর জন্য কি করতে হবে, আমাকে এমন একটা স্টেটে যেতে হবে যে স্টেট থেকে এ বি এ এটা পেয়ে আমরা আবার অ্যাকসেপ্ট হতে পারি। তাহলে আমি যদি আমাদের মেশিনটাকে একটু ফলো করে দেখবো, আচ্ছা আমরা এখানে কিউ নট নামে একটা স্টেট আছে যেখান থেকে আবার দেখেন এ বি এ দিয়ে কিউ3-তে আসা যায়। তার মানে আমাকে এই কিউ2 স্টেটে আমি ছিলাম, এখানে যদি ইনপুটে কেউ বি দেয়, ইনপুটে যদি কেউ বি দেয় তাকে আমরা কিউ নট স্টেটে পাঠাই দিলাম। যেহেতু সে এ বি এ দিয়েই শেষ করতে হবে, বা সে কি দিয়েছে, এ বি বি দিয়েছে, তো এ বি বি এর পরে তাকে আমরা আবার পাঠিয়ে দিলাম কিউ নটে, যাতে সে আবার নতুন করে এ বি এ দিয়ে অ্যাকসেপ্ট হতে পারে। তাহলে কিউ2 স্টেটটা আমরা কমপ্লিট করে ফেললাম, বাকি থাকে আমাদের কিউ3 স্টেটটা কমপ্লিশন। তাহলে কিউ3-তে আমরা প্রথমে আসবো কিভাবে সেটা আমরা প্রথমে লিখি, যে কিউ3-তে আসার সব থেকে মিনিমাম রাস্তা হচ্ছে এ বি এ দিয়ে। তাহলে এক্ষেত্রে আমাকে এই কিউ3-তে আসার পর যদি কেউ এ দেয়, তাহলে আমাকে তাকে এমন একটা স্টেটে পাঠাইতে হবে যেখান থেকে তাকে আমরা আবার বি এ দিয়ে অ্যাকসেপ্ট করতে পারি। তার মানে এখানে আমরা যদি তাকে এখানে পাঠাই দিই, এই স্টেটে দেখেন এ দিয়ে পাঠাই দিলাম তাকে আমরা এখানে। কিউ3-তে যদি কেউ এ দেয়, তাহলে তাকে কি দাঁড়াইলো, এ বি এ। তাহলে এটা আমাদের কমপ্লিট। লাস্ট বাকি থাকে কিউ3-তে আসার পর যদি কেউ বি দিত তাহলে কি হতো। তাহলে আমরা আবার কিউ3-তে আসার জন্য প্যাটার্নটা লিখি। কিউ3-তে আসার জন্য আমরা প্যাটার্ন ইউজ করেছি এ বি এ। এরপরে যদি কেউ একটা ইনপুটে বি দেয় তাহলে কি হবে, তাই না? তাহলে ইনপুটে বি দিলে কি হবে এটা আমাকে চেক করতে হবে। তাহলে আমি একটা ইনপুট বি এখানে লিখি, তারপর দেখি যে আমাদের প্যাটার্নটা কি অবস্থায় আছে। তাহলে আমি যখন এই বি পাবো তখন আমাদের দেখেন লাস্টে এখন আছে কি এ বি, বাট আমার লাস্টে কি থাকা উচিত, এ বি এ। তার মানে এই আর একটা এ হলেই কিন্তু আমাদের ব্যাপারটা সলভ হয়ে যায়। তার মানে আমরা কিউ3-তে থাকা আছি, এই অবস্থায় কিউ3-তে আছি আমি এখন। এখন আমাকে যদি কেউ ইনপুটে বি দেয়, তাহলে বি এর পরে আবার এ পাইতে হবে। তাহলে বি দিলে একটা এ পাইতে হবে। তাহলে এ পাওয়ার জন্য দেখেন আমাদের কিউ2-তে কিন্তু এ আছে, এখান থেকে যদি এ পাই তাহলে আবার কিন্তু কিউ3-তে নিয়ে আসে। তার মানে আমি কিউ3 থেকে ইনপুটে বি এর জন্য আমি কিউ2-তে পাস করে দিলাম। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, লাস্টে যদি কেউ প্রথমে এই যে এ দিল একটা এ, কিউ3 থেকে চলে গেল কিউ2-তে, দ্যাট ইজ বি। আবার যদি ইনপুট এ দেয় তাহলে আবার কিউ3-তে চলে আসবে, দ্যাট ইজ এ বি এ দিয়ে আমরা এন করতেছি। তাহলে এই যে আমাদের ডায়াগ্রামটা তৈরি হয়ে গেছে, এটাই কিন্তু আমাদের আসলে এন্ড উইথ এ বি এর জন্য ডায়াগ্রাম, যেটা দিয়ে আমরা আসলে কোন একটা মেশিনের লাস্টে যদি এ বি এ থাকে তাহলে অ্যাকসেপ্ট করবে। তাহলে আমরা চাইলে যে কোনো স্ট্রিং এর জন্য এটাকে এখন চেক করে দেখতে পারি, যে যে কোনো স্ট্রিং যদি এন্ড উইথ এ বি এ হয় তাহলে আমরা এই মেশিন দিয়ে এটাকে অ্যাকসেপ্ট করব, আর যদি সেটা না হয় তাহলে আমরা এটাকে রিজেক্ট করব। এখন এই প্রবলেমের ছোট্ট একটা যদি আমরা ভেরিয়েশন বলি, সেই ভেরিয়েশনটা হচ্ছে এরকম, যে আমরা যদি এখানে জাস্ট কোশ্চেনটা একটু মডিফাই করি। কোশ্চেন মডিফাই করে আমরা কি করব, জাস্ট এখানে আমাদের কোশ্চেনটা ছিল মাস্ট এন্ড উইথ এ বি এ। তাহলে আমরা যদি এখানে মাস্টের পরে জাস্ট নট কথাটা অ্যাড করি, মাস্ট নট, মাস্ট নট এন্ড উইথ এ বি এ, এই কথা দিয়ে বোঝায় যে এ বি এ দিয়ে আসলে আমরা এখন আর এন্ড করতে পারবো না, আমাকে এন্ড করতে হবে তাহলে কি দিয়ে, এ বি এ ছাড়া ডিফারেন্ট কিছু দিয়ে। তাহলে আগে আমরা এ বি এ দিয়ে এন্ড করে দেখেছিলাম, বাট এখন আমরা এন্ড করব কি দিয়ে, মাস্ট নট এন্ড উইথ এ বি এ, মানে এ বি এ ছাড়া অন্য কিছু দিয়ে এন্ড করতে হবে। তাহলে যখন আমাকে নট দিয়ে একটা প্রবলেম বলা থাকবে, তাহলে নটের প্রবলেম আমরা কিভাবে সলভ করব। তাহলে নটের প্রবলেম সলভ করার নিয়ম হচ্ছে যে আমরা তো প্রথমে এ বি এ মেশিনটা মেক করে ফেললাম। এবিএ মেশিন মেক করা হয়ে গেলে আমাদের এখানে কিছু মডিফিকেশন করতে হবে।
মডিফিকেশন কি করব, জাস্ট আমরা যদি একটু ডায়াগ্রামটা ফলো করি দেখতে পাচ্ছি এখানে আমাদের স্টেট, দুই রকম স্টেট আমরা দেখতে পাচ্ছি ডায়াগ্রামে। একটা স্টেট হচ্ছে ফাইনাল স্টেট, দ্যাট ইজ Q3। আর বাকি যে স্টেটগুলো দেখতে পাচ্ছি Q0, Q1, Q2, এগুলো কিন্তু ফাইনাল স্টেট না। তাহলে এগুলোকে আমরা বলতে পারি এগুলো হচ্ছে নন ফাইনাল স্টেট। তার মানে আমরা স্টেটগুলোকে দুই গ্রুপে ভাগ করতে পারি, একটা হচ্ছে ফাইনাল স্টেট আর বাকিগুলো হচ্ছে নন ফাইনাল স্টেট আমাদের মেশিনের ক্ষেত্রে। তাহলে নটের ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। নট কি করে আসলে, স্টেটগুলোকে রিভার্স করে দেয়। তার মানে যেটা ফাইনাল স্টেট ছিল ওই ফাইনাল স্টেটটাকে সে কি করে, এখন আর ফাইনাল স্টেট রাখবে না। কেন রাখবে না আমরা যদি একটু দেখি ব্যাপারটা। তাহলে আমি এখান থেকে ফাইনাল স্টেটটাকে যদি রিমুভ করে দিই Q3, তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়, যে কোনো একটি স্ট্রিং এর Q0 থেকে শুরু করে প্রথমে যদি সে ইনপুট এ দেয়, তাহলে নিয়ে আসছে Q1-এ, এরপরে বি দিলে Q2-তে, আবার এ দিলে Q3-তে। বাট এখন কিন্তু Q3-কে আমি অ্যাকসেপ্ট বলি নাই, মানে ফাইনাল স্টেট না। তার মানে Q3-তে আসলে কি সে অ্যাকসেপ্ট হবে না। তার মানে কি এ বি এ দিয়ে এ বি দিয়ে এ বি এ দিয়ে শুরু করলে অ্যাকসেপ্ট হচ্ছে না। অথবা যদি শুধুমাত্র এ বি এ দেয় তাহলেও অ্যাকসেপ্ট হচ্ছে না। যেহেতু এটা অ্যান্ড্রয়েড প্রবলেম, তাহলে আমাদের এ বি এ দিয়ে শেষ হইলে এখন আর অ্যাকসেপ্ট করতেছে না সে। তাহলে অ্যাকসেপ্ট করতেছে না, তাহলে আমাদের আসলে আহ, কখন অ্যাকসেপ্ট করবে, ব্যাপারটা এরকম। তাহলে আমরা কি করেছিলাম আসলে, নট করার ক্ষেত্রে ফাইনাল স্টেটটাকে আমরা ফাইনাল স্টেট থেকে রিমুভ করে নর্মাল স্টেট করে ফেলছিলাম। তাহলে একই কাজ, যেগুলো নর্মাল স্টেট ছিল অলরেডি, যেগুলো নর্মাল স্টেট ছিল মানে কি কিউ নটটা একটা নর্মাল স্টেট ছিল, তো এটাকে আমার কি করতে হবে, ফাইনাল স্টেট করতে হবে। তার মানে কথা হচ্ছে ফাইনালটাকে নন ফাইনাল করতে হবে, আর নন ফাইনাল যেগুলো ছিল সেগুলোকে আমরা ফাইনাল করে দিতে হবে। তাহলে আমাদের এই তিনটা স্টেট ছিল নন ফাইনাল স্টেট, Q1, Q0 অ্যান্ড Q2। এইগুলোকে আমরা বলে দিলাম দ্যাট ইজ এ ফাইনাল স্টেট। তাহলে এখানে নট করার জন্য দুইটা কাজ করলাম, একটা হচ্ছে ফাইনাল স্টেটটাকে নর্মাল স্টেটে কনভার্ট করলাম, আর নর্মাল স্টেটগুলোকে ফাইনাল স্টেটে কনভার্ট করলাম। এখন যদি আমাদের ডায়াগ্রামটাকে আমরা চেক করি, তাহলে আমরা দেখতে পাবো যে এই ডায়াগ্রামে আমি এখন আর এন্ড উইথ এ বি এ এমন কোন স্ট্রিং অ্যাকসেপ্ট করতে পারবো না। তাহলে স্ট্রিং অবশ্যই এ বি এ ছাড়া অন্য কিছু দিয়ে এন্ড করতে হবে। তার মানে কেউ যদি ইনপুট কিছু না দেয়, তাহলে সেক্ষেত্রে দেখেন আমাদের প্রথম স্টেপ এটাকে অ্যাকসেপ্ট করতেছে। তার মানে উইদাউট এনি ইনপুটও আমরা এটাকে অ্যালাউ করব। যেহেতু উইদাউট এনি ইনপুট মানে কি, এ বি এ দিয়ে শেষ হচ্ছে না, তাহলে আমাদের প্রবলেম হচ্ছে এখানে এ বি এ দিয়ে শেষ হতে পারবে না। এ বি এছাড়া অন্য যে কোনো কিছু দিয়ে শেষ হতে পারবে, তার মানে আমি কোনো ইনপুট না দিতে পারবো, সেটাও হবে। আমি যদি সিঙ্গেল একটা বি দেই, তার মানে বি দিয়ে শেষ হচ্ছে, শুধু বি, আর কিছুই দেই নাই, তাহলে এটা অ্যাকসেপ্ট হবে। আমি যদি এ দেই শুধুমাত্র, তাও অ্যাকসেপ্ট হবে। এর পর যদি আবার এ দেই তাও অ্যাকসেপ্ট হবে। আমি যদি এর পরে বি দেই তাও অ্যাকসেপ্ট হবে। এই বি এর পরে আবার বি দেই তাও অ্যাকসেপ্ট হবে। তার মানে শুধুমাত্র এ বি এ এই প্যাটার্নের বাইরে অন্য যে কোনো প্যাটার্নকে আমরা এখন কিন্তু অ্যাকসেপ্ট করব। তাহলে এই হচ্ছে কোনো একটা মেশিনকে নেগেটিভ করার নিয়ম, যে যদি নট বলা থাকে তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে পজিটিভ মেশিনটা ড্র করব উইদাউট কনসিডারিং দ্য নট। তাহলে নটটাকে আমরা প্রথমে কনসিডার করব না, নটটাকে বাদ দিয়ে আমরা আমাদের নর্মাল মেশিনটাকে মেক করব। এরপরে আমরা কি করব, জাস্ট নটটাকে যখন ইউজ করব তখন নর্মাল মেশিনটাকে বানানো হয়ে গেলে আমরা শুধুমাত্র স্টেটগুলোকে চেঞ্জ করে দিব। স্টেটগুলো চেঞ্জ করার জন্য কি নিয়ম বললাম, ফাইনাল স্টেটকে নন ফাইনাল করে দিব আর নন ফাইনাল গুলোকে ফাইনাল করে দিব। ওকে, ধন্যবাদ সবাইকে। পরবর্তী কোনো ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে কথা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।